আমার বাবা আজকে 1 মাস ধরে ঘরে পড়ে আছে অসুস্থ হয়ে টিবি রোগে আক্রান্ত। হাতে যে কটা টাকা পয়সা ছিল সব তো ভেঙে নিলাম, জয় জিনিস সব কিছু বেচে বাপের চিকিৎসা করাইতেছি। কিন্তু সংসারের মধ্যে 1 গ্লাস পানি ছাড়া আর কিছু নাই, লবণটা পর্যন্ত ঘরের মধ্যে নাই। আমি কি করি? সংসারের মধ্যে তো আমিই বড়। আমার বাপে দারোয়ানি চাকরি করে সংসার চালাইতো, এখন তো চাকরি বাকরি কিছু করতে পারে না। আর আমি মেয়ে মানুষ হয়ে কি দারোয়ানি চাকরি করতে পারবো? না, আমার কিছু একটা করতে হবে এই সংসারের জন্য। সংসারের হালটা আমারই ধরতে হবে, কিন্তু কিভাবে কি করব? আমি তো কোনো কাজ বাজ জানি না। গার্মেন্টসের কাম করব, হ্যাঁ তো আমার কোনো পরিচিত নাই। আরে আমাদের বাড়ি, আমাদের মহল্লার না সেলিম ভাই গার্মেন্টসে চাকরি করে? দেখি তো সেলিম ভাইয়ের সাথে কথা বলে। সেলিম ভাইয়ের বাসায় একদিন যাইতে হবে, যাইয়া কথা বলতে হবে। না এখন কি, এখনই যাই সেলিম ভাইয়ের বাসায়, যাইয়া কথা বলি সেলিম ভাইয়ের সাথে। আরে সেলিম ভাইয়ের নাম লইতে সেলিম ভাই দেখতেছি ওই যে আসতেছে সেলিম ভাই। সেলিম ভাই কই যেতেছে? মনে হয় ডিউটি যেতেছে। যাই হোক, রাস্তার মধ্যে পাইছি, আর বাসা যেতে হবে না। রাস্তার মধ্যে করতে ডাক দিয়ে সেলিম ভাই, ও সেলিম ভাই একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলবো। সেলিম ভাই একটু দাঁড়ান, আমি লিজা বলতেছি। সেলিম ভাই একটু দাঁড়ান। দৌড় ঘুমোতে উঠতে উঠতে যে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি অফিসে যাইতে হইব। আবার এই সময় পিছন দিক দিয়ে কে ডাক করে, একটা মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। আরে কেডাই, লিজা এনে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াই, লিজার সাথে কথা বলি তারপরে যাই। কি জন্য ডাকতেছে? কিরে লিজা, কি জন্য আমাকে ডাকতেছিস বল। এমনিতে আমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে গেছে, ঘুম থেকে দেরি করে উঠছি। এখন আমি অফিসের গাড়ি চলে আসবে। তুই বল, কি বলবি, জলদি করে বল। 2 মিনিটের ভিতরে গাড়ি চলে আসবে। মানে সেলিম ভাই আপনাকে যে জন্য ডাকছিলাম সেটা হলো, ভাই আপনি তো জানেন আমার বাবা আজকে 1 মাস ধরে অসুস্থ, বিছানায় পড়ে আছে, টিবি রোগে আক্রান্ত। আমাদের ফ্যামিলিটা খুব কষ্টের দিন কাটাচ্ছে। আমরা আমাদের ঘরের মধ্যে কেউ কাম করিয়ে নাই। হ্যাঁ আমি মেয়ে মানুষ, আমি চাইছিলাম কাম করার জন্য। কি কাজ করব? আপনি তো গার্মেন্টসে কাম করেন, আপনি যদি একটু আমার একটা কাজ টাজ বার করে দিতেন ভাই, তাহলে একটু ভালো হতো। তুই গার্মেন্টসের কাম করবি? আমি তো গার্মেন্টসের সুপারভাইজারই করি, তো তুই কি গার্মেন্টসের কাম করতে পারবি? গার্মেন্টসের কাম কিন্তু অনেক হার্ড ওয়ার্ক, তুই কিন্তু করতে পারবি না মনে হয় না। তুই তো আর এমনি তো কোনো কাজ টাজ করিস নাই। কখনো কাজ টাজ করছিস? সেলাই মেশিন চালাতে পারিস? জানোস এই সমস্ত কাজ? যদি জানোস তাহলে আমাদের গার্মেন্টসে একটা অপারেটরের কাজে ঢুকা যেতে পারবো। সেলিম ভাই আপনি তো জানেন আমার বাবা দাঁড়ানি চাকরি করে, যে কটা পাইতো সংসার চালাই শেষ। আমি আবার কেমনে কাজবাজ শিখবো? কাজবাজ শিখতে পয়সা লাগে না, আমি তো শিখি নাই। তো আপনি আমার একটু বাল করে একটা কাজে ঢুকাই দেন না। আপনার হাতে ধরে পায়ে ভরে পায়ে একটা কাজ টাজ বার করে দেন। আপনি দেখতে আছেন আমাদের সংসারে কি অবস্থা। আমি যদি এখন সংসারে কাজ না ধরি তাহলে ঘরের মধ্যে আমার বাবা মা না খেয়ে মরবো। ভাই একটা কিছু করেন ভাই, আপনি আমার ভাই লাগে একটা কিছু করেন এই বিপদের মধ্যে আমার। আচ্ছা দেখি লিজা, আমি তোমার জন্য কি করতে পারি, ঠিক আছে? আমি, তুমি, তোমার কাগজপত্রগুলা, তোমার শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যানের সার্টিফিকেট, আইডেন্টি কার্ডের ফটোকপি থাকলে ওইগুলা 2 কপি ছবি, হ্যাঁ, এগুলা তুমি আমার কাছে রাত্রেবেলা আমার বাসায় দিয়ে যাইও। আমি আগামীকাল সকালে তোমার ভাইবার ব্যবস্থা করব, ঠিক আছে? আমাদের যে স্যার আছে, স্যারে তোমাকে ভাইবা নিব। ভাইবা নিলে, ভাইবা যদি টিকতে পারো তাহলে তোমার ইয়া হবে, চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে তুমি কাগজপত্র নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, তাহলে আমি এখন যাই। আপনি অফিসে যান, আমি রাত্রিবেলা আমার ছবি টবি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার বাসায় দিয়ে আসবো না, ঠিক আছে? ভাই একটু চেষ্টা করেন আমার জন্য ভাই। আচ্ছা তাহলে সেলিম ভাই আপনি অফিসে যান, আমি বাসায় গেলাম। আসসালামু আলাইকুম সেলিম ভাই, কি অবস্থা? কি খবর টবর? আমার বিষয়ে কোনো আলোচনা করছিলেন অফিসের মধ্যে ম্যানেজারের সাথে? ওই যে চাকরির বিষয়ে পেয়েছিলাম যে। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও হ্যাঁ লিজা, তোমার চাকরির বিষয়ে তো কথা বলছিলাম ম্যানেজারের সাথে। ম্যানেজার বলছে যে আগামীকাল সকালে আমার সাথে করে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে নিলে তারপরে অফিসের মধ্যে ভাইবা হবে, ভাইবা টিকতে হলে তোমার চাকরি হয়ে যাবে। টেনশন করো না, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে তুমি বাসায় যাও, কালকে যাওয়ার জন্য প্রিপারেশন নাও, ওকে? শোন, আমাদের যে জিএম আছে ম্যানেজার স্যার, এ স্যারে কিন্তু অনেক বড় মাপের একটা মানুষ।
এই স্যারের সাথে খুব ভালো করে খুব সাবধানে কথা বলবে, কোনো বেয়াদবিটা যাতে না হয়, ঠিক আছে? এই স্যারে চাইলেই তার চাকরি হয়ে যাবে, স্যারে সাইন দিলেই চাকরি হয়ে যাবে। স্যারে যেমনি কথা বলে কথার উত্তর দিবি, কোনো বেয়াদবি করবি না। যদি বেয়াদবি করে তাহলে কিন্তু আমার সাথে আবার স্যারে পরে রাগ হবে, ঠিক আছে? ঠিক আছে সেলিম ভাই, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি ভদ্রভাবেই কথা বলবো, নর্মালি ভাবে কথা বলবো, সমস্যা নেই। আমার একটা চাকরি খুব দরকার, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি লিজা। সেলিম ভাই সুপারভাইজার সাহেব আপনার কাছে চাকরি ভাইবা দেওয়ার জন্য পাঠাইছে, আমি কি আসতে পারি স্যার? ওয়ালাইকুম সালাম। ও সেলিম সাহেবের লোক আপনি? আচ্ছা ঠিক আছে, আইসা বসেন, আপনার বাইবা পরীক্ষা নিব। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে বসার অনুমতি দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন ধরা যাক। আপনার নাম কি এবং আপনার বাড়ি কোথায়? আপনার ফ্যামিলিতে কে কে আছে? জি স্যার, আমার নাম মোসাম্মদ লিজা আক্তার। আমার গ্রামের বাড়ি লালমনিরহাট, বর্তমানে সাভার থাকি। ফ্যামিলিতে বাবা মা, আমরা 2 ভাই বোন। আমি বড়। আমার বাবা 1 মাস আগে টিবি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আমার বাবা একজন দারোয়ানের চাকরি করেই তার সংসার চালাতেন। এ হলো আমার ফ্যামিলির অবস্থা স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি কি কখনো গার্মেন্টসের কাজ আগে করেছেন? আমাদের এটা কিন্তু কমার্শিয়াল গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে কিন্তু কঠোর হার্ড ওয়ার্ক করতে হয়। এ বিষয়ে আপনার ধারণা আছে কিনা? জি না স্যার, আগে কখনো গার্মেন্টসের কাজ করা হয়নি, কোনো কাজই করিনি। বাড়িতে থাকতাম, বাড়ির কাজ করতাম। স্যার আপনাকে বলেছি আমাদের ফ্যামিলির অবস্থা। এখন আমি যদি কাজ না করি ফ্যামিলিতে, আমার ফ্যামিলির অবস্থা অনেক করুণ হয়ে যাবে। এখন ফ্যামিলির আশা ভরসা আমি। স্যার দয়া করে আমাকে একটা কাজ দিন। আচ্ছা বুঝলাম। আপনি কি লেখাপড়া করেছেন? আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছেন বলুন? মানে স্যার, গরিব মানুষ তো এরকম লেখাপড়া করতে পারি নাই, মাত্র ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছি। শোনেন লিজা আক্তার, আমাদের এখানে কাজ করতে হলে ন্যূনতম 5 পাসের দরকার হয়। আপনি তো কোনো কাজেরও কোনো অভিজ্ঞতা নাই, লেখাপড়ার কোনো অভিজ্ঞতা নাই, ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছেন। আমাদের এখানে তো কমসে কম 5 পাস লাগে যোগ্যতা, না হলে আমাদের এখানে কাজ পাওয়া পসিবল না, সম্ভব না। এখন আমি আপনার জন্য কি করতে পারি? স্যার আমার প্রতি একটু দয়া করুন। আমি অনেক গরিব পরিবারের একটা মেয়ে, তাছাড়া আমার বাবা ঘরে অসুস্থ। আমি যদি কাজ না করতে পারি তাহলে আমার বাবার মুখে খানা দিতে পারবো না, মার মুখে খানা দিতে পারবো না, অসুস্থ বাবার চিকিৎসা করতে পারবো না। প্লিজ স্যার আপনি একটু দয়া করুন। মেয়েটাকে যতটুকু এ পর্যন্ত দেখলাম, সরল সোজা আলাভোলা গরিব ঘরের একটা মেয়ে। এটাই আমার প্রকৃত সুযোগ কাজে লাগানোর। মেয়েটার কোনো অভিজ্ঞতা নাই, মেয়েটার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। এ সমস্ত সব কিছু কথা বলে তারে একটা ট্যাপে ফেলায়া তার কাছ থেকে কোনো সাধ্য হাসিল করা যায় কিনা চেষ্টা করে দেখি। আর মেয়েটা তো এমনিতে অনেক সুন্দর। আরে আমার ঘরের বউ কি, আমার ঘরের বউ তেনে 4 গুণ সুন্দর হবে। আমার ঘরের বউ তো একটু শিক্ষিত, কিন্তু এরকম কোনো সুন্দর, কিন্তু এই মেয়েটা অনেকটাই সুন্দর। তারে নিয়ে দেখি লং ড্রাইভে যাওয়া যায় কিনা, তার সাথে বিছানায় যাওয়া যায় কিনা। যাই হোক, দেখি আর একটু চেষ্টা করি, ঘুরে গেড়াইয়া ট্যাপে ফেলাইয়া তার সাধ্য হাসিল করা যায় কিনা। দেখো মিস লিজা, তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি। তুমি কি এখানে জামানত দিতে পারবে? আমাদের এখানে জামানত দিতে পারলে তোমাকে আমি চাকরি দিতে পারবো। স্যার জামানত মানে বুঝলাম না, জামানত কি একটু বুঝায় বলেন। শোনো, জামানত হলো টাকা বা মাল গচ্ছিত রাখা, নিম্নতম 20,000 টাকা বা এই মূল্যের কোনো মাল আমাদের কাছে গচ্ছিত রাখা, সেটাকে বলে জামানত। এখন তুমি যদি এই জামানত দিতে পারো তাহলে তোমার চাকরি দিতে পারবো, আর না হলে আমার পক্ষে চাকরি দেওয়া তোমাকে পসিবল না। আর জামানতরা রাখার কারণ হলো, এই অফিসের ভিতরে, আমাদের কোম্পানির ভিতরে, ফ্যাক্টরির ভিতরে নানান দামি দামি জিনিসপত্র থাকে। তুমি যদি একটা জিনিসপত্র নিয়ে ভাগ্যে যাও তাহলে তোমার কোথায় পাবো? সেজন্য
রাখতে হবে। এখন দেখো তুমি পারবা কিনা। যদি পারো তাহলে তোমাকে চাকরি দিতে পারবো, আর নাহলে আমার কিছু করার নাই। স্যার আমি তো গরিব মানুষ, আমি 20,000 টাকা কোথায় পাবো? আর স্বর্ণ কথা বলছেন, স্বর্ণ গয়না আমি কোথায় পাবো? আমার তো নুনান্তি বান্ধবরায় ফ্যামিলিতে বাপে দারোয়ান, অল্প টাকা রুজি করে পুরা সংসারে 4জন ফ্যামিলি চলতেছে। আমি কেমনে কি করব স্যার? স্যার আপনি একটু আমাকে দয়া করুন স্যার, আপনি পারবেন আমাকে চাকরি দিতে। স্যার একটু দয়া করুন, আমার তো লেখাপড়া নাই, আমার তো কোনো কাজের অভিজ্ঞতাও নাই, জামানতও নাই স্যার। অনেক আশা করে সেলিম ভাই বলছে আপনি অনেক দয়ালু একটা মানুষ। স্যার আপনি আমার জন্য প্লিজ কিছু করেন স্যার, আমি আপনার পায়ে পড়ে স্যার, আপনি আমার জন্য কিছু করেন, আমি বড় অসহায় স্যার। আমার যদি চাকরিটা দেন তাহলে আমার বড় অনেক উপকার হবে স্যার, প্লিজ স্যার আমাকে খালি হাতে ফেরাবেন না স্যার। শোনো মিস লিজা, তুমি এত করে কাকুতি মিনতি করতেছো, এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো তো? তোমার চাকরির অভিজ্ঞতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, জামানত দেওয়ার মতন ক্ষমতা নাই, তাহলে তুমি চাকরি কিভাবে করবা? আমাদের তো রুলস মেনটেন করে চলতে হয়। তুমি এত কাকুতি মিনতি করে বলতেছো রহম করার জন্য, আবার এছাড়া সেলিম সাহেবের লোক তুমি। এখন তোমার কাছে একটা অপশন আছে, তুমি কি গিভ অ্যান্ড টেক বুঝো? গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া। তোমাকে আমি চাকরি দিব, কিন্তু বিনিময়ে তুমি আমার কি দিবা বলো তো? স্যার আমি গরিব মানুষ, আমি আপনাকে দেওয়ার মতন কোনো সামর্থ্য আছে? আপনি যদি চান তাহলে আমি 1 মাসের যে বেতন, 1 মাসের বেতনের অর্ধেক টাকা আপনি আমার স্যালারি থেকে কেটে নিন, তারপরেও আমাকে একটা জব দেন স্যার। কি বলছো তুমি লিজা? আমি টাকা দিয়ে কি করব? আমার কি টাকা পয়সার অভাব আছে? শোনো, গিভ অ্যান্ড টেক হলো আমি তোমাকে জব দিলাম, তুমি জবটা করলা, তোমার ফ্যামিলির উপকার হলো, তোমার উপকার হলো। আর তুমি আমার কি দিবা? আমার টাকা পয়সা দরকার নেই। তুমি অনেক সুন্দরী একটা মেয়ে, ভদ্র, খুবই ভালো। তুমি আমাকে একটু সময় দিবা, তোমাকে নিয়ে আমি রং ড্রাইভে যাব। হ্যাঁ, এক বিছানায় শুভ। তুমি যদি আমাকে এই সময়টুকু দাও, তুমি যদি আমার সাথে এই শর্তে রাজি হও, তাহলে আমি তোমাকে চাকরি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারি, আর না হলে অন্যথায় কোনো ব্যবস্থা নাই। স্যার এই কি বললেন আপনি? আপনি আমার পিতার বয়সের, আপনি আমাকে, আমি আপনার মেয়ের বয়সে, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? আমি গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান নাই স্যার? গরিব হয়েছে দেখে আপনি আমাকে এরকম একটা প্রস্তাব দিতে পারলেন স্যার? তোমার সবই তো শুনলাম, তো তুমি কিছুই দিতে পারবা না, তুমি এটাও দিতে পারবা না, তাহলে তোমার জন্য আমি আর কিছু করতে পারলাম না। সরি, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, আমার আর কিছু বলার নাই, কওয়ারও নাই। এই মুহূর্তে আমার ফ্যামিলির যে অবস্থা, এখন আমি কি করব? আমি চাকরি করতে হলে আমার সম্মান দিতে হবে, আর না হলে আমার কোনো ওয়ে নাই। চাকরি না হলে আমার বাপ মার ওষুধ দিতে পারবো না, বাপের ওষুধ কিনতে পারবো না, মার মুখে খানা দিতে পারবো না, ছোট ভাইয়ের দুধ কিনতে পারবো না। এখন আমি কি করব? আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমার রাজি হওয়া ছাড়া কোনো উপায় নাই। গরিব অসহায় হয়ে জন্ম হয়েছি, কি করব? গরিবের তো আর আত্মসম্মান বোধ নাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। না, রাজি হয়ে যাই, তাও তো আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। যাই হোক, স্যার আপনি রাগ হবেন না স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। ঠিক আছে, তবুও আপনি আমার চাকরিটা দেন, আমি আপনার সব কথা মেনে চলবো। আপনি যখন যা বলবেন তাই করব, যেখানে যাইতে বলবেন তাই করব। তবু আমার চাকরিটা প্রয়োজন, তবু আমার চাকরিটা দেন স্যার। তাহলে ঠিক আছে মিস লিজা, তোমাকে আমি এমন একটা জব দিলাম, এই জবের বেতন হবে 15 থেকে 20,000 টাকার মধ্যে। তোমার কি এই টাকা স্যালারি চলবে নাকি আরও বেশি লাগবে? আচ্ছা, তুমি তো নতুন মানুষ, আপাতত এই টাকা স্যালারি করো। আর আমি একটা লোককে ডেকে বলে দিচ্ছি তোমাকে 1 সপ্তাহের ভিতরে যেন কাজ শিখাই দেয়, তুমি কাজ করতে থাকো। আর তোমার প্রথম মাসের স্যালারি দিলাম এই যে খামের ভিতরে। হ্যাঁ, তোমার 8,000 টাকা আছে, এখানে নিয়ে তোমার আব্বার জন্য ওষুধ কিনো আর সংসারের বাজার টাজার করো। আর মনে থাকে যেন আগামী শুক্রবারে, হ্যাঁ, বৃহস্পতিবারের রাত্রে আমরা কক্সবাজার যাব, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমরা শুক্রবার সারাদিন কাটাবো, তারপরে আবার হ্যাঁ সন্ধ্যায় ফিরে আসবো, নিজস্ব প্রাইভেট কার দিয়ে যাব, তুমি টেনশন করো না, ঠিক আছে? আর তোমার জন্য একটা শাড়ি কিনে নিও। এই যে এখানে আরও 5,000 টাকা দিলাম, 8,000 টাকা হবে না, তাইলে তুমি যাও। আগামী শুক্রবারে এই কথা রইলো, ঠিক আছে? ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে চাকরি দেওয়ার জন্য।
আর আগামী শুক্রবারে, ঠিক আছে, বৃহস্পতিবারে ডিউটি হাফ ডিউটি করে আমি বাসায় চলে যাব, তারপরে আমি ফ্রেশ হয়ে সব কিছু করে রাত্রেবেলা আমরা রওনা দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন যাই স্যার, আসসালামু আলাইকুম।